फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल अंतरास वर्ल्ड। आज के आबार आमी आरेकटा शुटिंगेर भिडियो बा बीटीएस निये चले एसेछि तोमादेर साथे शेयर करते। आज के जे लोकेशनटा शुट होच्छे एटा कलकातारই একটা রাজবাড়ি। এই রাজবাড়িটার নাম বদন চন্দ্র রয় রাজবাড়ি। আমি কলকাতার প্রচুর রাজবাড়িতে শ্যুট করেছি, বাট এই রাজবাড়িটাই এই প্রথমবার শ্যুট করলাম। সো তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়িটার সামনে দিয়ে একটা সুন্দর স্পেস করা আছে। আই ডোন্ট নো এটাকে কি বলা হয়। যাই হোক, আমরা এখন দোতলায় যাচ্ছি। দোতলায় আমাদের গ্রিন রুম বলতে পারো, মেকআপ রুম বলতে পারো, সব দোতলায় সেট করা হয়েছে। আর পুরো রাজবাড়িটা ঘুরিয়ে ঘুরিয়েই আমরা শ্যুট করব, আর আমি তোমাদের পুরো রাজবাড়িটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। ইউজুয়ালি পুরনো রাজবাড়িতে আমি অনেক জায়গায় গেছি, মানে অর্ধেক জিনিসই থাকে না। আর এই রাজবাড়িটাও সেরকম অনেক জিনিস নেই, বাট এই হালকা কিছু পুরনো দিনের পোর্ট্রেট বা ফটোজ এগুলোই লাগানো আছে। বেশিরভাগ জিনিসই বিক্রি করে দেওয়া হয় বা থাকে না। যাক, ফাইনালি আমি আমার গ্রিন রুমে পৌঁছে গেছি। এইগুলো প্রত্যেকটা শুটিং টিম বা সবাইকে ভাড়া দেওয়া হয় এখন রাজবাড়িগুলো। তোমরা হয়তো দেখোই, প্রচুর ওয়েডিং পারপাসেও ভাড়া দেওয়া হয়, শ্যুট পারপাসে ভাড়া দেওয়া হয়। সো এই জন্য আমার প্রচুর রাজবাড়ি ঘোরা হয়ে গেছে কলকাতার অলমোস্ট সব কটাই। তোমরা দেখতে পাচ্ছ সব রাজবাড়িতে কিন্তু উঠোনের মধ্যে এইরকম ঘেরাও করে এই স্পেসটা থাকে না, যেটা এই রাজবাড়িতে আছে। আমি জানি না এটাকে কী বলে। তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট করে আমায় লিখে পাঠাও। আমি এবার তোমাদের আরেকটু ভালো করে দেখাচ্ছি পুরোটা। এই পাশটা থেকে ওই পাশটা কানেক্ট করার জন্য এই নিচে এই যে ছোট্ট মতো কাঠের ব্রিজটা কিন্তু পুরো আলগাভাবে, মানে ঝুলন্ত টাইপের। সো আমার এই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আর ওপরে দেখতে পাচ্ছ তোমরা ঝাড়গুলো এখনো অবধি বেঁচে আছে, আর সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই ওরা ঢেকে রেখেছে আই গেস। আর এখানে যে রাজবাড়ির শরিকরা থাকে, যাদের এর মধ্যে অনেক হিস্সা আছে, তাদের জামা কাপড়ই ঝুলছে, যেটা দেখতে রাজবাড়িটাকে খুবই অড বানিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, লুকস ডাজন্ট ম্যাটার, বাট ওই আর কি, হেরিটেজ আমাদের ভালো লাগছে। এত সুন্দর লোকেশন, বাট দ্য থিং ইজ কি এখানে যারা থাকছে, যারা কেয়ারটেকার থাকছে বা হয়তো ফ্যামিলির কেউ, এত খারাপ অবস্থা করে রেখেছে। মানে এখানে জামা কাপড় ঝুলছে, ওখানে ঝুলছে, মানে এসে যে একটা শুটিং লোকেশন সেইভাবে, মানে এতটাই বাজে লাগছে। আমরা যখন লোকেশনটা দেখে এসছি না, ওয়াও। যাই হোক, সেসবে মাথা ঘামিয়ে লাভ নেই। টাইম টু স্টার্ট আওয়ার শুটিং। সো তার আগে আমাদের মেকআপ করতে হবে। আর এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে এসে গেছে ইডলি, ধোসা, যে যা খেয়েছে। আর আমার মেকআপ অলমোস্ট বেস হয়ে গেছে, বাকিটা বাকি আছে। আফটার ব্রেকফাস্ট আমরা করব। মেকআপ ডান, এখন হেয়ার হচ্ছে। আর তোমরাই শুনে নাও, এই কোয়েশ্চেনটা আমাকে সবাই করে। ভালো লোকেশন হলে ব্লগিংটা করি, নাহলে করি না। আজকে যে ব্র্যান্ডের শ্যুট আছে সেটার নাম হলো কনিষ্ক শাড়ি। এই শাড়ি ব্র্যান্ডের আজকে ব্রাইডাল কালেকশনের ক্যাম্পেইন শ্যুট হচ্ছে, যেটা পুরো কলকাতায় এটা রিলিজ হবে, লাইক মেট্রো, এয়ারপোর্ট, অনেক জায়গাতে। সো আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছে, আর এটা আজকের আমার ফার্স্ট লুক। আজকে আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করেও বলতে পারো। যেহেতু ব্রাইডাল কালেকশন, ওই জন্য সব শাড়িগুলোই বেনারসি, আর লুকগুলো একটু অথেন্টিক বাঙালি বনিদি এই টাইপেরই রাখা হয়েছে। আর আমার তো স্ট্রেট হেয়ার, সো আমার এরকম কার্ল হেয়ার বা 3 টং হেয়ার আমার ভীষণই পছন্দ। তাদের চুলের ভলিউমটাও বেশি লাগে, আর আমাকে নিজেকে খুব ভালো লাগে। মনে হয় বাহ, মাথায় কত চুল। ইভেনচুয়ালি ছিল একটা টাইমে আমাকে রিপেন্সেল বলা হতো, আমার মাথায় এত চুল। বাট এত বছর ধরে শ্যুট করতে করতে ডেলি হিট স্প্রে, সো চুল আর কিছু নেই, বাট যতটা আছে তবুও বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমি। সো ওই দিকে তো আমাদের শ্যুট হচ্ছে। আর এইখানে আমার এই জায়গাটা, আমি আগেও বলেছিলাম এই জায়গাটা ভীষণ ভালো লাগছিলো, বাট এখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো। মানে আমার হাত থেকে হঠাৎ করে ফোনটা স্লিপ কাটতে গেছিলো, আর আই ওয়াজ সো ওয়ারিড এখান থেকে স্লিপ কেটে যদি ভেতরের ফাঁকাটা দিয়ে পড়ে যেত, ডিজাস্টার হয়ে যেত। বাই দ্য ওয়ে, এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। যদিও আমার বেনারসি শাড়ির প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই বা আইডিয়া নেই, বাট আমার লুকটা ভালো লেগেছে, দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে স্টাইলিশ টেবিলটা ব্লক করে গয়নার ঝুলে খুলে বসে আছে। শ্যুট করার বেস্ট পার্ট হচ্ছে আমরা ভীষণ মজা করি ইন বিটুইন শ্যুট। আর এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন চলে এসছে, যেটা আমার একটুও ভালো লাগেনি।
মনের দুই কানে। আফটার লাঞ্চ আবার শ্যুট শুরু হয়ে গেছে। এটা আমার আরেকটা লুক, যেটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আর ওরা দুজন ইচ্ছা করে এটা করছে, দুপাশ দিয়ে একজনও করতে পারে, বাট ওদের এটা মজা লাগে। বাই দ্য ওয়ে, আমার এই শাড়িটা আর এই লুকটা আমার সব থেকে ভালো লেগেছে আজকে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আগে কেমন লাগছে কমেন্টেও বলতে পারো। এটা আমরা বাড়ির আরেকটা দিকে এসেছি, যেটাকে অন্দরমহল বলা হয়। মানে আমরা যেটা এতক্ষণ দেখছিলাম বাইরে, সেই দিকটার ভেতর দিক থেকে আরেকটা দিক যাওয়া যায়, যেখানটা অন্দরমহল, যেখানে সবাই থাকে। আর যেই জায়গাটা অ্যাকচুয়ালি বানানো হতো আগেকার দিনে, যদি ডাকাত পড়ে তাহলে বাইরের রুমগুলো বা বাইরের যে জায়গা থেকেই সব ডাকাতি করে চলে যেত, অন্দরমহলে আর ঢুকতো না ডাকাতরা। সো এই জন্য অন্দরমহলটা সেফটির জন্য তৈরি করা হয়েছিল। সো আমরা অন্দরমহলের ভেতরে একটা সিঁড়িঘর আছে, সেখানের থেকে ওপরে উঠে শ্যুটটা করছি। বাট দেখলেই তোমরা দেখতেই পারলে যে ভেতরে কিরম ভাঙাচোরা অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। বাট ওই আর কি, শ্যুটের জন্য আমরা ইউজ করি, বাট যারা এখানে থাকে তারা সেইভাবে মেনটেন করে রাখে না। বাট এইসব এরিয়াতে শ্যুট করতে বা পিকচার্স ভীষণই ভালো আসে। অনেকে বলে যে এইসব হাউস হন্টেড কিনা, বাট আমি অনেকবার অনেক রাজবাড়িতে শ্যুট করেছি, বাট আমার কোনোদিনও কিছু ফিল হয়নি। যদিও আমরা অনেক বড় টিম নিয়ে কাজ করি, বাট আমার মনে হয় যারা যেসব রাজবাড়িতে লোক বসবাস করছে অলরেডি, সেখানে তো কিছু হওয়ার চান্সেসই নেই। তবে হ্যাঁ, একটা অদ্ভুত একটা ফিলিং লাগে, মানে ওই পুরনো রাজবাড়ি এখানে নিশ্চয়ই একটা টাইমে ইংরেজরা আসতো বা কিছু, এই টাইপের ফিলিংসগুলো হয়, বেশ ভালো লাগে। বনি দিয়ে আনা একটা ব্যাপার, এখানে হয়তো কখনো রাজারা বসে নাচ দেখতো বা কিছু এই টাইপের, তো বেশ থ্রিলিং লাগে বিষয়টা। তো এটা হচ্ছে রাজবাড়ির ছাদ। তোমাদের রাজবাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য কিন্তু আমি খাটাখাটনি করে হেঁটে হেঁটে, যদিও আমাদের হিলস পরে সারাদিন হাঁটতে বা কাজ করতে অনেকটাই খাটনি হয়, তবুও তোমাদের দেখানোর জন্য আমি পুরো রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখালাম। ইনফ্যাক্ট আমারও খুব ভালো লাগে পুরোনো দিনের হেরিটেজ এসব জায়গায় আসতে বা ঘুরে ঘুরে নিজেও দেখতে। তো নিজেও এক্সপ্লোর করছি, তোমাদেরও দেখাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা দেখানো বা নতুন ইউনিক কোনো তথ্য তোমরা জানতে পারো, তো প্লিজ কমেন্টে জানিও। আমিও অনেক কিছু জানি না, আমারও এগুলো ভীষণ থ্রিলিং লাগে। আর এটা অন্দরমহলে আমাদের শ্যুট করার জন্য কিছুক্ষণের পারমিশন দিয়েছে, দেয় না যদিও, তো তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা দুর্গা দালানে শ্যুট করছি। হ্যাঁ, দালানের ভেতরে অবভিয়াসলি শ্যুট করছি না, বাইরের দিকটায় শ্যুট করছি। ভেতরে শ্যুট করা নিষেধ, যেহেতু পুজো হয়। এখনও হয় কি না আমি জানি না, সেটাও নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আর আমরা জিজ্ঞাসাও করিনি। তোমরা যদি জানো তো আমাকে প্লিজ কমেন্টে বলো। এই যে দুর্গা দালানটা, এখানেই পুজো হয় আই গেস এখনও। এই লুকটা এবার এই বনিদিয়ানা রাজবাড়ির সাথে একদম পারফেক্ট। ঘটিহাতা ব্লাউজ আর পরে করে বেনারসি শাড়ি, তার সাথে জুয়েলারিটাও ভীষণই অথেন্টিক বাঙালি, আর তার সাথে একটা খোপা। ওভারঅল লুকটা কিন্তু দারুণ লাগছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই লুকটা ক্রিয়েট করার পেছনে কিন্তু অনেকের হাত আছে, যে ড্রেপিং করেছে, তার মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট, যার এই থটটা পুরো শ্যুটের। সো সবারই অনেক ক্রেডিট, আর অফকোর্স আমারও। এখন লাইট সেট আপ হচ্ছে, নতুন লোকেশন চেঞ্জ হচ্ছে, ততক্ষণে ফ্রি টাইমে যে যা পাচ্ছে করে নিচ্ছে। কেউ রিল বানাচ্ছে, কেউ ফটোস তুলছে, কেউ বসে বসে আড্ডা দিচ্ছি। আমরা এরকমই করি, শ্যুটের ফাঁকে ফাঁকে ভীষণ মস্তি করি। ওইটাই দেখাচ্ছি কে কি করছে। এই আপনাকে এই লোকটা সব থেকে বাজে, সব থেকে দুষ্টু, সব থেকে শয়তান গ্রুপের মধ্যে। এই যে শুরু হয়ে গেছে। সেই আমি তোমাদের কত বছরের বড়, আমার ছোট ছোট ভাই, ওরা সব ছোট ভাই একদম। স্বপ্ন ছিল অন্তরাদির সঙ্গে কাজ করার, আজকে আমি কাজ করলাম। আমাদের জীবনটা এই ট্রফিটা পেয়েছো তুমি, এই ট্রফিটা পেয়েছো জীবন সার্থক হয়ে। এই শ্যুটটা রিলিজ হয়ে গেছে, তাই তোমাদের সাথে আমি এই ফুল লুকসটা বা এরকম পোজেসগুলোর বিটিএস শেয়ার করতে পারছি। বাট এত সুন্দর একটা লুকস হওয়ার পর সবাই ফোন নিয়ে বেশি বিজি হয়ে যায়। পুরো সেট আপ, ফটোজ, এভরিথিং ওয়াজ সো গুড। সো তোমাদের সাথে শেয়ার করছি। এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে ভিডিওর এন্ডে দেখাবো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, ফটোগ্রাফার তো ফটো তুলছেই, তাকে ফটো তুলতে দেওয়া হচ্ছে না। সবার হাতে মোবাইল ফোন, আর সবাই নিজের মোবাইল ফোনে স্টোরি নিতে ব্যস্ত।
একটা ভালো কাজ হলে এটাই হয়, ফটোগ্রাফারের আগে সবাই নিজের ফোনে স্টোরি নিয়ে নেয়। সো অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি, আমাদের শ্যুট শেষ এখন। সে প্যাক আপ প্যাক আপ প্যাক আপ প্যাক আপ প্যাক আপ প্যাক আপ প্লিজ বলতে হয়, প্যাক আপ বলতে হয়, নিয়ম এটা। প্যাক আপ, গ্যাপ যেন না থাকে মাঝখানে। প্যাক আপ। আমাদের এই ক্যাম্পেইন শ্যুটটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। আর যেই ছবিটা তোমাদের দেখাচ্ছি এটা কলকাতা মেট্রো রেলের বডিতে লাগানো হয়েছে এই অ্যাড শ্যুটটা, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি এই শ্যুটগুলোর ছবি তোলার জন্য অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করেছি টলিগঞ্জ মেট্রোতে, যাতে আমি এইটা স্টোরি করতে পারি। ভীষণ ভালো লাগে যখন নিজের কাজগুলো পাবলিশ হয় আর সব এইভাবে একটা বড় লেভেলে পাবলিশ হয়। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল and see you in the next video.